এই ভিডিও লেসনটিতে আমরা পাওয়ার পয়েন্টের ইন্টারফেস সম্পর্কে একটি বেসিক ধারণা নেব। ওয়ার্ডের অন্যান্য অ্যাপ্লিকেশনের মতো বা অফিসের অন্যান্য অ্যাপ্লিকেশন মতো পাওয়ার পয়েন্টের ইন্টারফেসটিও একই রকম, তবে এখানে যে রিবনগুলো রয়েছে সেগুলো কিছু বিশেষায়িত রিবন, সেগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। প্রথমেই এর উপরের কোণার দিকে যে আমরা টুলবারটি দেখছি এটি কুইক অ্যাক্সেস টুলবার। কুইক অ্যাক্সেস টুলবারে আমরা প্রয়োজনে বিভিন্ন টুলকে এখান থেকে সিলেক্ট করে যুক্ত করতে পারি। যেমন এখানে নিউ সিলেক্ট করার কারণে দেখুন নিউ টুলবারটি যুক্ত হয়েছে। আমরা প্রয়োজনে এটিকে রিবনের নিচে প্রদর্শন করতে পারি শো বিলো রিবন দিয়ে। পুনরায় এটিকে উপরে প্রদর্শন করার জন্য শো অ্যাবাভ রিবন কমান্ডটি আমাদের দিতে হবে। এছাড়া এর উপরের বাম পাশের কোণায় প্রত্যেকটা অফিস অ্যাপ্লিকেশনে যেমন আছে একটি ব্যাক স্টেজ ভিউ বাটন রয়েছে, যেটির সাহায্যে আমরা বিভিন্ন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনকে ওপেন করা, সেভ করা, প্রিন্ট করা বা অন্যান্য কাজগুলো করতে পারি। এরপরেই এর রিবনগুলো আমরা দেখব। এতে রয়েছে মোট হোম, ইনসার্ট, ডিজাইন, ট্রানজিশন, অ্যানিমেশন, স্লাইড শো, রিভিউ এবং ভিউ নামের রিবনগুলি। এবং পাশাপাশি আপনি যখন কোনো নির্দিষ্ট অবজেক্টকে এখানে সিলেক্ট করবেন তার জন্য একটি কনটেক্সচুয়াল রিবন এখানে প্রদর্শিত হবে। যেমন এখানে টেক্সটগুলো সিলেক্ট করার কারণে ফরম্যাট নামের একটি কনটেক্সচুয়াল রিবন আমরা এখানে প্রদর্শিত হতে দেখছি টেক্সট বক্সের জন্য। হোম রিবনের আন্ডারে যে বাটন টুল গ্রুপগুলো রয়েছে তার মধ্যে রয়েছে কপি পেস্ট করার জন্য ক্লিপবোর্ড টুল গ্রুপ, তারপরে স্লাইডের বিভিন্ন অপশান সেটিংয়ের জন্য, লেআউট কিংবা স্লাইডের বিভিন্ন রকমের নতুন স্লাইড তৈরি করার জন্য, স্লাইডের লেআউট তৈরির জন্য স্লাইডসের টুল গ্রুপটি রয়েছে। এরপরে স্লাইডের লেখাগুলোকে বিভিন্নভাবে ফরম্যাট করার জন্য ফন্ট টুল গ্রুপটি রয়েছে। এরপরে আমরা লেখার প্যারাগ্রাফ অ্যাডজাস্টিংয়ের জন্য প্যারাগ্রাফের টুল গ্রুপটি রয়েছে। এছাড়াও ড্রয়িং কন্ট্রোলের জন্য ড্রয়িং টুল গ্রুপ এবং এডিটিং টুল গ্রুপ আমরা এখানে দেখতে পাবো। ইনসার্ট টুল গ্রুপ, ইনসার্ট রিবনে গেলে ইনসার্ট রিবন থেকে স্লাইড শোতে বিভিন্ন পিকচার, ক্লিপ আর্ট, স্ক্রিনশট, ফটো অ্যালবাম, শেপ কিংবা স্মার্ট আর্ট, ওয়ার্ড আর্ট, ভিডিও কিংবা অডিও প্রভৃতি যুক্ত করার জন্য বিভিন্ন অপশান এখানে আমরা প্রদর্শিত হতে দেখব। এগুলোর দ্বারা আমরা আমাদের স্লাইডে পিকচার, টেবিল, ফটো অ্যালবাম, ভিডিও, অডিও প্রভৃতি যুক্ত করতে পারি। এরপরে রয়েছে ডিজাইন ট্যাব। ডিজাইন ট্যাবের থেকে আমরা আমাদের স্লাইডের জন্য বিভিন্ন ডিজাইন সিলেক্ট করতে পারি। ডিজাইন ট্যাবে এর ব্যাকগ্রাউন্ড যেগুলো রয়েছে স্লাইডে সেই ব্যাকগ্রাউন্ডকে সেটিং করা যেতে পারে এবং বিভিন্ন ডিজাইনের থিম থেকে এখান থেকে বিভিন্ন ডিজাইন আমরা সিলেক্ট করে আমাদের যে স্লাইডটি রয়েছে সেই স্লাইডের জন্য আমরা এটি সিলেক্ট করতে পারি বা অ্যাপ্লাই করতে পারি। দেখুন এখান থেকে গ্যালারি থেকে যে কোনো স্লাইড সিলেক্ট করলে আমাদের স্লাইডে এর ইফেক্ট দেখা যাচ্ছে। এছাড়াও এখানে আমরা স্লাইডের জন্য পেজ সেটআপ এবং স্লাইডের ওরিয়েন্টেশন সেটিং করতে পারি। এরপরেই রয়েছে ট্রানজিশন। দুটো স্লাইডের মধ্যে কী ধরনের ট্রানজিশন হবে, অর্থাৎ একটি স্লাইড থেকে আরেকটি স্লাইডে যাওয়ার সময় আমরা কী ধরনের ট্রানজিশন পাবো, সেই ট্রানজিশনগুলোর একটি অ্যালবাম এখানে রয়েছে। যেমন ধরা যাক আমরা এখানে যদি কোনো ট্রানজিশন অ্যাপ্লাই করতে চাই, এখান থেকে আমি যে কোনো একটি ট্রানজিশন সিলেক্ট করলে এটি অটো প্রিভিউর কারণে ট্রানজিশনটি আমাদের এখানে প্রদর্শিত হবে। ট্রানজিশনকে আরও ইফেক্টিভভাবে অ্যাপ্লাই করার জন্য ইফেক্ট অপশান রয়েছে। এটি কিভাবে সামনে বা পিছিয়ে বা উপরে নিচে কীভাবে প্রদর্শিত হবে সেটি এখানে প্রদর্শিত হবে। ট্রানজিশনের সঙ্গে যদি কোনো আমরা সাইন যুক্ত করতে চাই, এখান থেকে তার সাইন আমরা যুক্ত করতে পারি। ট্রানজিশনের ডিউরেশন কতটুকু হবে এটি এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারি এবং ট্রানজিশনটি কি মাউস ক্লিকের কারণে হবে নাকি অটোমেটিক্যালি হবে সেটিও এখান থেকে আমরা নির্ধারণ করে দিতে পারি। এরপরেই রয়েছে অ্যানিমেশন ট্যাবটি। অ্যানিমেশন ট্যাবটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পাওয়ার পয়েন্টে, কারণ পাওয়ার পয়েন্টে এবারে 2010-এ অনেক শক্তিশালী অ্যানিমেশন যুক্ত করা হয়েছে। সেটি টেক্সটের জন্য বা ছবির জন্য যাই হোক না কেন, যে কোনো কারণের জন্য আমরা বিভিন্ন রকম ইফেক্ট এখানে প্রদর্শিত হতে দেখব। লক্ষ্য করুন ছবি সিলেক্ট করার কারণে আমরা একটি ভিন্ন ধরনের গ্যালারি এখানে প্রদর্শিত হতে দেখছি ছবির জন্য। আবার টেক্সটের জন্য কিন্তু এর গ্যালারিটি আলাদা। যখন আমরা টেক্সট সিলেক্ট করব দেখুন এর গ্যালারিটি চেঞ্জ হয়ে যাচ্ছে, অন্যরকম গ্যালারি আসছে। এরকম বিভিন্ন ধরনের অ্যানিমেশন এখানে রয়েছে। অ্যানিমেশনকে আরও কাস্টমাইজ উপায়ে উপস্থাপন করার জন্য এখানে অ্যানিমেশন প্যান সিলেক্ট করলে ডান পাশে এর অ্যানিমেশন প্যানটি আমরা প্রদর্শিত হতে দেখব। এখানে যে কোনো অ্যানিমেশনকে আরও কাস্টমাইজ করার জন্য আমরা ইফেক্ট অপশানকে ব্যবহার করতে পারি। ইফেক্ট অপশান থেকে এর ইফেক্ট কেমন হবে সেই সেটিংগুলো আমরা এখান থেকে অ্যাডজাস্ট করতে পারি। অ্যানিমেশনের পেইন্টার কেমন হবে বা একটি অ্যানিমেশন আরেকটির উপর অ্যাপ্লাই করার জন্য অ্যানিমেশন পেইন্টার নামের একটি বাটন রয়েছে। অ্যানিমেশনটি একটির পরে আরেকটি আসবে নাকি ক্লিকের মাধ্যমে আসবে নাকি একটির পরে আরেকটি আসবে এটি এখান থেকে নির্ধারণ করে দেওয়া যায় কীভাবে হবে। এটি ডিউরেশন এখান থেকে নির্ধারণ করে দেওয়া যায় এবং এটি কিছু সময় যদি ডিলে করতে চাই সেই ডিলের টাইমটাও এখান থেকে সেট করে দেওয়া যায়। আমরা প্রয়োজনে আমাদের অ্যানিমেশনকে উপরে বা নিচে নেওয়ার জন্য রিঅর্ডার অ্যানিমেশন অপশনটি ব্যবহার করতে পারি। স্লাইড শো রিবন যেটি রয়েছে, স্লাইড শো রিবনের সাহায্যে আমরা আমাদের স্লাইড শোকে বিভিন্নভাবে অ্যাডজাস্ট করতে পারি। স্লাইড শোকে রান করার জন্য প্রথম থেকে রান করার জন্য ফ্রম বিগিনিং কমান্ড,
ফ্রম কারেন্ট স্লাইড থেকে যে স্লাইডটি আমরা সিলেক্ট করবো এটি সিলেক্ট করলে সেই স্লাইড থেকে আমাদের প্রিভিউটি শুরু হবে। ব্রডকাস্ট স্লাইড শোকে ব্রডকাস্ট করার জন্য এটি ব্যবহৃত হবে। কাস্টম স্লাইড শো এখান থেকে তৈরি করা যায়। স্লাইড শোকে সেট আপ করার জন্য এটি সিলেক্ট করলে স্লাইড শো সেট আপ করার জন্য একটি ডায়লগ বক্স প্রদর্শিত হবে, যেখান থেকে আমরা স্লাইড শোকে আরও ভালোভাবে সেটিং করে উপস্থাপন করতে পারি। স্লাইড শোটি কীভাবে প্রদর্শিত হবে, ফুল স্ক্রিনে প্রদর্শিত হবে না উইন্ডো মোডে প্রদর্শিত হবে সেটি, এবং এটি কোথা থেকে কত নাম্বার স্লাইড থেকে প্রদর্শিত হবে, এটি লুপ হবে কিনা, এটির সঙ্গে ন্যারেশন যুক্ত হবে কিনা, নাকি এটাতে কোনো অ্যানিমেশন প্রদর্শন হবে কিনা, এই সেটিংগুলো এখান থেকে সেট করে দেওয়া যায়। আমরা স্লাইড শো এর রেজলিউশন অ্যাডজাস্ট করতে পারি এখান থেকে, বিভিন্ন ধরনের রেজলিউশনের সেটিং রয়েছে, সেখান থেকে আমরা আমাদের প্রয়োজনীয় রেজলিউশন এখান থেকে সিলেক্ট করে দিতে পারি স্লাইড শোর জন্য। রিভিউ প্যানেল, রিভিউ ট্যাবটির সাহায্যে আমরা স্লাইড শোয়ের যে কোনো স্পেলিং চেক করা, এখানে কমেন্ট যুক্ত করা সহ অন্যান্য কাজগুলো করতে পারি, এবং ভিউ কমান্ড ট্যাবটি থেকে আমরা স্লাইড শোয়ের বিভিন্ন ভিউকে আমরা অ্যাডজাস্ট করতে পারি। এগুলো সম্পর্কে আরও বিস্তারিত আমরা পরবর্তী লেসনগুলোতে আলোচনা করব। এখন শুধুমাত্র এই ট্যাবগুলির বেসিক ধারণা আমরা নিলাম। আমরা এর এর ওয়ার্ক স্পেসের দিকে একটু যদি লক্ষ্য করি, এর ওয়ার্ক স্পেসে আমরা দেখতে পাচ্ছি বাম পাশে যে স্লাইডগুলো আমাদের রয়েছে সেই স্লাইডগুলো সিরিয়ালি এখানে প্রদর্শিত হচ্ছে, এবং ডান পাশে এর মূল যে স্লাইডটি আমরা সিলেক্ট করব সেই স্লাইডটি আমাদের এখানে প্রদর্শিত হবে। এখান থেকে আমরা প্রয়োজনে এডিটও করতে পারবো, এবং যে কোনো রকম এডিটিং এখান থেকে আমরা করতে পারবো। সাইটটি সিলেক্ট করার পরে এটিকে এডিটিং করার জন্য এর পিকচার কিংবা টেক্সটে গেলে এটিকে এডিট করার সুযোগ আমরা পাবো। স্লাইড শোয়ের ডান পাশে আমরা অ্যানিমেশন প্যান দেখেছি, এর আগে আমরা বলেছি যে অ্যানিমেশন প্যানটি এর অ্যানিমেশন রিবন থেকে অ্যানিমেশন প্যান সিলেক্ট করলে ডান পাশে অ্যানিমেশন প্যানটি প্রদর্শিত হবে। এটি আমরা বন্ধও করে দিতে পারি, সেক্ষেত্রে শুধুমাত্র বাম পাশে স্লাইডগুলো প্রদর্শিত হবে এবং ডান পাশে ওয়ার্ক স্পেসে মূল যে স্লাইডটি আমরা সিলেক্ট করবো সেই স্লাইডটি প্রদর্শিত হবে। এর ভিউকে অ্যাডজাস্ট করার জন্য আমাদের এখানে প্রথমেই আমরা যদি স্লাইড শো প্রদর্শন করতে চাই, স্লাইড শো বাটন রয়েছে, যেটি আমরা সরাসরি স্লাইড শো রিবন ট্যাব থেকে করছিলাম, সেই কাজটি এই স্লাইড শো বাটনের মাধ্যমে আমরা করতে পারি। এটি যদি সিলেক্ট করি আমরা দেখব স্লাইড শো প্রদর্শিত হবে। আমরা এর আরও কয়েকটি ভিউ দেখতে পারি, যেমন নর্মাল ভিউ, এরপরে রয়েছে স্লাইড শর্টার ভিউ। স্লাইড শর্টার ভিউতে শুধুমাত্র স্লাইডগুলো আমরা প্রদর্শিত হতে দেখব, এবং আরেকটি রয়েছে রিডিং ভিউ, যেখানে আমরা স্লাইডগুলোকে শুধু রিড করতে পারবো, এরকম একটি অপশন। এটি বন্ধ করার জন্য আমাদের এসকেপ টিপতে হবে, নর্মাল ভিউয়ে আমাদের যেতে হবে। এই হলো মোটামুটি PowerPoint 2010 এর ইন্টারফেস। এই ইন্টারফেসগুলো সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা আমরা পরবর্তী লেসনে সম্পন্ন করব।